রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি প্রচারে এসে বলেন, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হবে। প্রচারে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণের প্রতিশ্রুতি বাম প্রার্থীর মুখে। তার পাশাপাশি এদিন নাঙ্গলবেড়িয়ায় প্রচারে এসে সন্ত্রাসের অভিযোগ তুললেন যাদবপুরের বাম প্রার্থী। এটা স্ট্র্যাটেজির কিছু না। শোনো, আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা সেই টাকা নিয়েছে, তারা আবার আমাদেরকে সেই টাকার একটা অংশ দিচ্ছে, আর একটা বড় অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে। ফলত পার্থ, মানিক, অনুব্রতরা আমাদের পার্টিতে নেই। আমরা যদি কোনো দিন সুযোগ পাই, মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো। তাতে করে আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন তিনি আগামীকাল 2000 টাকা পাবেন, এটা হতেই পারে। আমাদের কথা হলো সামাজিক প্রকল্পগুলো, বুদ্ধবাবুর সময় অনেকগুলো প্রকল্প ছিল, এই সব প্রকল্প বামপন্থীদের সময় বেশি বেশি করে চলবে, কোনো কিচ্ছু বাদ যাবে না। প্লাস জিনিসের দামটা কমানোর লড়াই জোরদার হবে, প্লাস চাকরির লড়াই জোরদার হবে। 100 দিনের কাজটা ফেরানো শুধু নয়, 200 দিনের কাজ করানোর লড়াই জোরদার হবে। স্কুল, কলেজ, হাসপাতাল এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে লড়ছে। এদিন তিনি তীব্র গরমের মধ্যে বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাইকেল নিয়ে প্রচার করেন গ্রামের মধ্যে। সাইকেল চালিয়ে মানুষের মাঝে গিয়ে প্রচার সারলেন। মূলত লক্ষ্মীর ভান্ডার তারা এলে দ্বিগুণ করবেন এমনটাও আশ্বাস দিচ্ছেন গ্রামের মানুষের কাছে। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেস সরকারে আছে, তারা আমাদের টাকা নিচ্ছে, একটা অংশ আমাদের দিচ্ছে, আর একটা অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে। আমরা যদি সুযোগ পাই, মানুষের টাকা আমরা মানুষের কাজেই লাগাবো। আমরা বলছি, আমাদের সময়, বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া, 2 টাকা কেজি দরে চাল, সব ছিল। তৃণমূলের সময় আরও 2টো নতুন প্রকল্প হয়েছে। সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল চলবে। কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো, তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই। পার্থ, মানিক, অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে। ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে। আমরা দায়িত্ব পেলে, আমি যদি সাংসদ হই, বাছবিচার করে কাউকে দিচ্ছে, কাউকে দিচ্ছে না, সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করাবো। অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই, জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি চলবে। আজ যে মানুষ 1000 টাকা পাচ্ছে, আমরা ক্ষমতায় এলে তারা 2000 টাকা পেতেই পারে। জিনিসপত্রের দাম কমানোর লড়াই জোরদার হবে। 100 দিনের কাজ 200 দিনের কাজ করার দাবি জোরদার করা হবে। এই সমস্ত বিষয়গুলি তিনি মানুষের মধ্যে তুলে ধরেন। পাশাপাশি তিনি আরো বলেন, এই তীব্র গরমে বেশি করে ঠান্ডা জল খেতে হবে। বাড়ি থেকে বাইরে বেরোলে রুমাল এবং ছাতা অবশ্যই সাথে রাখার পরামর্শ দেন তিনি। সাধারণ মানুষ সুস্থ থাকলে তবেই ভোট, রাজনীতি সবই থাকবে। তাই সমস্ত মানুষকে সুস্থ থাকতে হবে এই গরমের মধ্যে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।